হ্যালো বন্ধুরা, দেখো ইলিশ মাছ ভিজিয়ে রাখা সর্ষে ও পোস্ত, একটু জল দিয়ে মিক্সির মধ্যে নাড়িয়ে নিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। তারপর টেস্টটা এমন হয়েছে, ওটা বাটির মধ্যে ঢাললাম। ভীষণ শুকনো হয়ে গেছে। আস্তে আস্তে সব তুলে নিলাম। তারপর মাছের মধ্যে নুন, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটা মাখাতে হবে, যাতে ওর মধ্যে লবণটা ভালো মতন চলে যায়। তারপরে একটু টক দই নিলাম, 2 চামচ মতন নিলেই হবে। ভালোভাবে ওটা ওর মধ্যে দিয়ে ফাটাতে হবে, ভালোভাবে মিশিয়ে একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর একটু চিনি দিয়ে নাড়িয়ে কলা পাতার মধ্যে পুর দিয়ে এপিট ওপিট করে মাছটার মধ্যে একটু লঙ্কা দিয়ে ভালোভাবে, এটা সাদা সুতো নিলে ভালো হতো, কিন্তু যেহেতু সাদা সুতো নেই বলে আমি এই সুতো দিয়ে বাঁধলাম। তোমরা কিন্তু সাদা সুতো নিও। আর একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু কলা পাতাটা অবশ্যই খালি চাটুতে একটু সেঁকে নিও, তাহলে মুড়তে সুবিধা হবে। ব্যাস, আমার এইভাবে সব রেডি হয়ে গেছে। একটু চাটুর মধ্যে একটু তেল গরম করে এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম। তারপর একটুখানি আঁচটা কমিয়ে ঢাকা রাখার পরে এমন হয়েছে। তারপরে এগুলো আবার উল্টে পাল্টে আবারও আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই রেডি আমাদের স্পেশাল ইলিশ মাছের পাতুরি। প্রথমবার করলাম, কেমন হয়েছে দেখো। এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে।